আরজিকর কাণ্ডে প্রতিবাদ করছিলেন বিজেপি নেতৃত্ব, কিন্তু সেই প্রতিবাদ সভায় হঠাৎ করেই বিজেপি নেতার মাইক কেড়ে নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন তৃণমূল নেতা এবং কলকাতা পুলিশে কর্মরত এক এসআই। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে, বিজেপি নেতাকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। অভিযুক্ত গোপাল কাঞ্জিলাল, তিনি আমডাঙ্গার আইএনটিটিউসি সভাপতি এবং কলকাতা পুলিশে কর্মরত এসআই। তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। কিন্তু ও যদি নিজের পরিবারের সম্মান না রাখে, ওর পরিবার যদি আমার কাছে কমপ্লেন করে যে আমাকে কি আমরা এবার শুরু করি, সেটা কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা, 1 মিনিট টাইমটা মেনটেন করতে কিন্তু সম্মান করি, টাইমটা মেনটেন করতে সম্মান করি। এই ভদ্রকে আমি চিনি না, কিন্তু সম্মান করি। আচ্ছা, টাইমটা মেনটেন করতে হবে। আচ্ছা, টাইমটা মেনটেন বলতে মাতরম বলে শুরু করব। 1 মিনিট বলতে মাতরম বলে শুরু করছি। আপনারা 1 মিনিট উঠে দাঁড়িয়ে সেই মা বোন স্মৃতির উদ্দেশ্যে আপনারা নীরবতা। কিন্তু যারা আমরা আছি তারা কিন্তু সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। সমীরণ, বিজেপির সবাই হঠাৎ করে তৃণমূল নেতা উঠে গেলেন কি করে? সম্মান না রাখে। সৌমেন, গত পরশুদিনকে দত্তপুকুর স্টেশনে বিজেপির পক্ষ থেকে আরজিকরের ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা চলছিল এবং সেই সভায় বক্তব্য রাখছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর সেই সময় আচমকা অনুগামীদের সঙ্গে নিয়ে ওই সভাস্থলে হাজির হন আমডাঙ্গা বিধানসভার আইএনটিটিউসি সভাপতি তথা তৃণমূল নেতা সৌমেন ওরফে গোপাল কাঞ্জিলাল। তিনি আবার একাধারে কলকাতা পুলিশের এসআইও। এই সময় তিনি আচমকাই বক্তব্য চলাকালীন মঞ্চে উঠে যান এবং এক নেতার থেকে মাইক কেড়ে নিয়ে তিনি বক্তব্য রাখতে শুরু করেন এবং এক বিজেপি কর্মীকে সরাসরি তাকে ব্যক্তিগত আক্রমণ করেন যে তিনি তার ব্যক্তিগত জীবনে তার স্ত্রীকে অসম্মান করেন, এই প্রশ্ন তোলেন। তখনই বিব্রত হয়ে পড়েন বিজেপি নেতৃত্ব এবং আচমকা এই আচরণ থেকে তারা ঘাবড়ে যান এবং তাকে অনুরোধ করেন যে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য। তারপরেও তিনি বক্তব্য রাখতে থাকেন এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এই সভা চলাকালীনই অনুগামীদের নিয়ে আচমকা মঞ্চে উঠে যান এবং তাদের থেকে মাইক নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। যদিও সৌমেন কাঞ্জিলাল দাবি করেছেন যে সেখানে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছিল, সেই কারণে প্রতিবাদ করতেই তিনি মঞ্চে উঠেছিলেন। সৌমেন, ধন্যবাদ সমীরণ। সিবিআই এর ডাকে আজ সিজিও কমপ্লেক্সে ফের সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করছে সিবিআই এর গোয়েন্দারা। এই নিয়ে 7 বার তাকে ডেকে পাঠানো হলো। টানা 7 দিন সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ले जाने का बांग्लादेश में आपके ऊपर आरोप आ रहा है। अस्तर अली ने कहा है, क्या कहना है? अस्तर अली ने कहा है, क्या कहना है? संदीप बाबू क्या कहना है? अस्तर अली ने बताया